সারা বাংলাদেশে যাতে প্রার্থীরা সেই ব্যাপারে প্রশাসনকে দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। পুলিশ সুপারকে বলতে চাই, অবশ্যই এই 6টি জেলাকে মনে করি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার বাংলাদেশ জিন্দাবাদ, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়। মাননীয় আজকের এই সমাবেশের সময় সভাপতি বাস্তবায়ন চাই, সেটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যে সুস্থ পরিবেশের জন্য দেশের মানুষ তাদের জামাত ইসলামী আজকে বাংলাদেশে প্রয়োজন মুক্ত এবং শহীদের। জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ গড়ে তোলার একটি বিপ্লব। ইতিমধ্যে জুলাইয়ের সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমরা এখনো লক্ষ্য করি আপনারা জানেন জামাত ইসলামী প্রায় 3 মাস প্রায় 5 দফা দাবিতে আন্দোলন করছে। তার অন্যতম একটি জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড। শেখ হাসিনা এবং তার দোসর যারা দেশে এখনও আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, সাথে সাথে জুলাই জাতীয় সনদের শুধু ঘোষণাই না, স্বাক্ষরই না, এটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে। এই কারণেই আমাদের আজকের এই কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা আজকে নতুনভাবে আরেকটি কথা এখানে যোগ করতে চাই। জুলাই সনদ ঘোষণা হয়েছে, জুলাই সনদের ভিত্তিতে সেখানে গণভোট হবে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই গণভোট জাতীয় নির্বাচনের সাথে নয়, আমাদের পরিষ্কার দাবি গণভোট জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরেই করতে হবে, তাছাড়া এই গণভোটের কোনো মূল্য থাকবে না। আমরা সবাই মিলে জামাত ইসলামের ছায়াতলে এসে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরিয়ে আনে, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র ফিরিয়ে আনে। আল্লাহ হাফেজ। সতর্ক হয়ে তারা যদি এই অবস্থান পরিবর্তন না করেন, তারা যদি এই জনগণের কর্মচারীতে নিজেদেরকে নিয়োজিত না করে একটি দলের পক্ষে নিজেদেরকে নিয়োজিত করেন, তাদেরকে আমরা এই অফিস ঘেরাও করার মাধ্যমে তাদেরকে এই অফিস থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। দেখতে চাই এই আদেশ জারিতে যদি কোনো বিলম্ব হয়, এই গণতন্ত্র রক্ষার আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়ে এই সরকার যদি কোনো ভবিষ্যতে যারা এই দল কেন হতে চান তাদেরকে বলতে চাই, সরকারের এই পথ ছেড়ে আপনি দলে যোগ দিন, রাজপথে নেমে আন্দোলন করুন, ওই দলের পক্ষে সাপোর্ট দিন। এখন যদি দল কেনার মতো ভাব দেখান, এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين।